হযরত আলীকে নবী বললেন হিজরতের রাত্রে আমার তো চোখে শুয়ে যাও। বিশ্ব নবী বললেন আলী রে আমার বিছানায় তুমি শুয়ে যাবা, ওরা তো তোমাকে অ্যাটাক করবে। আলী বললেন একটা জীবন নয়, যদি 100 জীবন আল্লাহ দিত আল্লাহর নবীজির জন্য 100 জীবন আমি দিয়ে দিতাম। কি मोहब्बत ছিলেন। মোহাম্মদ সে বফা तूने तू हम तेरे है जहा चीज़ें किया लौह कलम तेरे। আল্লাহু আকবার। রাসূলের চরিত্র, রাসূলের পরিচয় দিতে গিয়ে আল্লাহ কয়টা শব্দ ব্যবহার করেছে? 3টা। সম্মানিত উপস্থিতি, तमाम পৃথিবীর মাখলুকাতগুলোকে হেদায়েতের পথে পরিচালিত করার জন্য আমার কাবার মালিক আল্লাহ রাসূলকে প্রেরণ করেছেন। রাসূল প্রেরণ করার সংজ্ঞা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। আমি রাসূলকে কি জন্য প্রেরণ করেছি শুনে নাও, বুঝে নাও, আর পৃথিবীর মানুষগুলোর কাছে রিলেটেড করে শুনিয়ে দাও। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি আমার রাসূলকে প্রেরণ করেছি মানুষ রচিত আদিয়ানে বাতিলা সমস্ত আইনকে মানুষের দেখানো পথগুলোর উপর আমার কিতাব আল কোরআন, একমাত্র কোরআন দ্বীনে হককে প্রতিষ্ঠা করার জন্য আমি কাবার মালিক আল্লাহ রাসূল প্রেরণ করেছি। সম্মানিত ভাইরা আমার, নেতা হওয়া যায় চেষ্টা করলে, সুবক্তা হওয়া যায় চেষ্টা করলে। বাংলাদেশে এমনও বক্তা আছে যারা এক সময় মাইক দেখলে পা গুলো কাঁপতো, আজকে মাইকের ডিস্টার্ব হলে তাদের অবস্থা রাগ উঠে যায়, কারণ সাধনার কারণে তারা সুবক্তা হয়েছে। এমন মানুষ আছে আগে মিছিলে যেতে ভয় করত, কিন্তু এখন মিছিলের সামনে নেতা হিসেবে থাকে, সাধনার কারণে সে বড় নেতা হয়েছে। বলেন তো প্রিয় ভাইরা আমার, সাধনা করলে সব হওয়া যায়, কিন্তু সাধনা করলে কি রাসূল হওয়া যায়? জোরে বলেন হওয়া যায়? রাসূল এটা ইলেক্টেড না, এটা সিলেক্টেড। আল্লাহ রাব্বুল আলামিন নিজের রাসূলকে সিলেক্ট করে দিয়েছেন। সম্মানিত প্রিয় ভাইরা আমার রাসূলকে যারা রাসূল হিসেবে মেনে নিবে, কেউ যদি রাসূলকে মানে সে মসজিদুন নববীর ইমাম ছিলেন, আমার নবীজি সফল সেনাপতি ছিলেন, সফল রাষ্ট্রনায়ক ছিলেন, কিন্তু রাসূলকে যদি রাসূলুল্লাহ না মানে, বলেন তো তার কি ঈমান আছে? জোরে বলেন ঈমান আছে? আবু জেহেল যুদ্ধের ময়দানে উপস্থিত হয়েছেন, তার সৈন্যগুলো আসবে। যুদ্ধের প্রারম্ভ সময়ে শুরু হওয়ার আগেই আবু জেহেল যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। এমন সময় আবু জেহেলকে তার একজন সৈন্য ডাক দিয়ে বললেন, ও নেতাজি, আপনি যে মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছেন বদর যুদ্ধে, ও নেতাজি আপনি বলেন তো মুহাম্মদ কি সত্যবাদী নাকি? মুহাম্মদ তো নিজেকে রাসূল দাবি করে, সে কি সত্যবাদী নাকি বলেন তো? আবু জেহেল ডানে তাকায় বাঁয়ে তাকায়, কারণ কেউ যদি দেখে সমস্যা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আবু জেহেল মাথা নিচু করে বলছে, তুমি যে আমাকে প্রশ্ন করার সময় বলেছিলা কাবার মালিকের কসম, সত্যটা আপনাকে বলতে হবে। আমি আবু জেহেল ওই কাবার মালিকের কসম খেয়ে বলছি, আকাশের নিচে জমিনের উপরে আব্দুল্লাহর ইতিম পোলা মোহাম্মদ ছাড়া সত্যবাদী আর কেউ না। তাহলে আমার নবীকে সে সত্যবাদী মানল, কিন্তু সমস্যা এক জায়গায়, আমার রাসূলকে রাসূলুল্লাহ মানে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে সে রাসূলুল্লাহ মানে নাই, নবীকে সত্যবাদী মানলেন, মুহাম্মদকে বললেন আলামিন আস-সাদিক। শুধু তাই নয়, সিরাতে হালাবিয়া আল্লামা নুরউদ্দিন হালাবি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আল্লাহর নবী বিশ্ব নবী নবুয়ত পাওয়ার আগে
কাবা যখন মানুষ তাওয়াফ করতে আসতো, এই আবু জেহেল লোকগুলোকে ডাক দিয়ে বলতো, শোনো শোনো, তোমরা শুধু কাবা তাওয়াফ করেই চলে যেও না, আমাদের বংশে একটা সন্তান আছে যে হলো আল-আমিন আস-সাদিক, সত্যবাদী, এর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। তাহলে নবীকে সত্যবাদী আবু জেহেল মেনেছিল কিনা? কথা কন না কেন? জোরে বলেন, মেনেছিল কিনা? কিন্তু রাসূলুল্লাহ মানে নাই। তাফসিরে কুরতুবী বলছেন রাসূল কাকে বলে শোনেন শোনেন। তাফসিরে কুরতুবী বলছে রাসূল এমন ব্যক্তি যার উপর আল্লাহ রাব্বুল আলামিন বার্তা প্রেরণ করেন, ওহী প্রেরণ করেন, আর রাসূল সেই ব্যক্তি যে তার ওহীগুলো পেয়ে এক বিন্দু পরিমাণ গোপন করে না। নবী কি গোপন করেছিলেন? জোরে বলেন। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ফাতাকফুরুন। নবীজি কোরআনের কিছু বলেছে, কিছু বাকি রেখেছে তা নয়, চুল চেরা আকারে কোরআন বলেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে বললাম, আল্লাহ মুহাম্মদ তো আপনার রাসূল, আমরা বলছি আপনি একটু দলিল দিতে হবে। প্রত্যেকটি পয়েন্টে 2 থেকে 3টা করে তাফসিরের দলিল আর আয়াত দিব। আমার ভাইয়েরা, অনেক গবেষণালব্ধ আলোচনা, একটু মনোযোগ দিবেন। সফল কাম আমরা হতে চাই কিনা? আল্লাহ বলছেন, শোনো শোনো, মুহাম্মদ যে আমার রাসূল, পৃথিবীর কারো বলা লাগবে না, আমি আল্লাহ রব্বুল আলামিন নিজে বলেছি মুহাম্মদ আমার রাসূল। কোরআনুল কারীমের 48 নম্বর সূরা, সূরাটির নাম সূরা ফাতাহ। নাম কি? সূরা ফাতাহ। আল্লাহ রাব্বুল আলামিন 29 নম্বর আয়াতে বলছেন, কি চমৎকার করে আমার আল্লাহ तमाम পৃথিবীর মানবতাকে জানিয়ে দিয়ে বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ বলছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আমি আল্লাহর নবী রাসূল। সার্টিফিকেট কে দিলেন? জোরে বলেন, কে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে আরেক জায়গায় দলিল দিলেন, মুহাম্মদ যে আমার রাসূল, শুধু নবী নয়, শুধু রাসূল নয়, মুহাম্মদ হলো সুসংবাদদাতা, সাবধানকারী। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সূরা, সূরা নিসা 165 নম্বর আয়াতে বলছেন, রাসূলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিন। নবীকে প্রেরণ করেছি বার্তাবাহক এবং সংবাদদাতা হিসেবে। তাহলে প্রিয় ভাইরা আমার, বলেন তো মুহাম্মদ কার রাসূল? আল্লাহ বলছেন, আমার নবীজির 3টি চরিত্রের একটা চরিত্র হলো আমার নবীজি আমার রাসূল, আমি আল্লাহ নিজে বলছি। আজিম শব্দ, তাফসিরে জাবেরি আজিম শব্দ আল্লাহ 4টা শব্দে ব্যবহার করেছে। একটা আরশুল আজিম, একটা আযাবুন আজিম, একটা কোরআনকে বলেছেন আজিম। আজিম মানে যার শুরু আছে শেষ নাই। আর আমার রাসূলের চরিত্র বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, and verily you are most exceptional Muraz. This is the big blessing and this is the big mercy and bounties from your Lord. চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার রাসূলের চরিত্র বর্ণনা করতে পারবে মুফাসসিররা, কিয়ামত পর্যন্ত কেউ রাসূলের জীবনী বলে শেষ করতে পারবে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ইনি হলো আমার রাসূল। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে রাসূলের 1 নাম্বার চরিত্র, 1 নাম্বার পরিচয় পাইলাম, তিনি কার রাসূল? জোরে বলেন, কার রাসূল? আল্লাহ বলছেন, শোনো, 2 নম্বরে তিনি শুধু রাসূল নয়, তিনি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ নবী। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে শ্রেষ্ঠ নবী, তাফসিরে জালালাইন এই সূরা আরাফের 147-157 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসিরে জালালাইন সুন্দর করে বলছেন, নবী তিনি যার উপর আমার আল্লাহ ওহী নাজিল করে, বার্তা নাজিল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি যে রাসূল, তিনি যে নবী, দলিল নেন কোরআনুল কারীমের 33 নম্বর সূরা, সূরার নাম সূরা আহজাব, আয়াত নম্বর 40। আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদ
মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তো আমার নবী, খাতামান নবী, শুধু রাসূল নয়, শেষ নবী। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে নবীজির চরিত্র পাইলাম, পরিচয় পাইলাম দুইটি। এক নাম্বার, তিনি কার রাসূল? মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। দুই নাম্বার, তিনি আল্লাহর নবী, শেষ নবী। জোরে বলেন আল্লাহু আকবার। এটা শুধু তার চরিত্র নয়, এটা আমাদের ঈমান। কারণ আমরা যখন ঈমান এনেছি, আমানতু বিল্লাহি ওয়া রাসূলি, ঈমান এনেছি আল্লাহর উপর এবং রাসূলের উপর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নবীজির চরিত্র বর্ণনা করতে গিয়ে চমৎকার করে আল্লাহ সুন্দর করে বলছেন, সারাটা রাত ফজর পর্যন্ত আপনাদের জন্য গবেষণা করে বানাইছি আমার ভাইরা। একটু মনোযোগ দিবেন আমার ভাইরা, লক্ষ্য করেন। আল্লাহ বলছেন, শোনো শোনো, আমার রাসূল যে শুধু রাসূল নয়, আমার রাসূল যে শুধু নবী নয়, আমার রাসূল হলো উম্মি নবী। আল্লাহু আকবার। উম্মি মানে কি? তাফসীর ইবনে কাসির বলছেন, উম্মি মানে আল্লাহ রাব্বুল আলামিন, উম্মি মানে যে রাসূলের কোনো লেখাপড়ার বিদ্যা ছিল না, কোনো ভার্সিটিতে পড়ে নাই, কিন্তু তিনি সায়েন্সের বর্ণনা দিয়েছেন, তিনি আগামী ভবিষ্যতের বর্ণনা দিয়েছেন, পৃথিবীর রোল মডেল তিনি বলেছেন। তাহলে একটা মানুষ কোনো বিশ্ববিদ্যালয়ে না পড়ে পৃথিবীর সায়েন্স বিজ্ঞানের তথ্য, শুধু তাই নয়, ভবিষ্যৎ যিনি বলতে পারে, বলেন তো তিনাকে কন্ট্রোল করেন কে? কোনো মূর্খ মানুষকে এগুলো বলতে পারবে? নবীজি শুধু কোনো বিদ্যায় তাকে পড়া লাগে নাই। আমার ভাইরা, দুনিয়ার কোনো শিক্ষক নবীর শিক্ষক নয়, আমার নবীজির শিক্ষক আমার আল্লাহ নিজে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর জন্যই বলেছেন, ইন্নী বুইসতু মুআল্লিমান। ও দুনিয়ার মানুষ, আল্লাহ আমাকে তোমাদের জন্য শিক্ষক করে প্রেরণ করেছেন। আমার নবীজি, বিশ্ব নবীজির তিনি যে উম্মি, এর ব্যাখ্যায় তাফসিরে ইবনে কাসিরের শুনলাম। এখন আসেন কুরতুবী কি বলছে। তাফসিরে কুরতুবী বলছে, আমার নবীজি যে উম্মি নবী হবেন, নবীজির জন্মের আগেই পৃথিবীর সমস্ত গ্রন্থে, আসমানি কিতাবে আল্লাহ নবীকে উম্মি বলে আখ্যায়িত করেছে। এখন আসেন, তিনি যে উম্মি, দলিল নিব। এখন কোরআনের কাছে যাব। কোরআন বলছে, চোখ দুটো খোলো, 29 নম্বর সূরা নাম আনকাবুত। আল্লাহ রাব্বুল আলামিন আনকাবুতের 48 নম্বর আয়াতে বলছেন, ওয়া মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবি ওয়া লা তাখুতুহু বিয়ামিনিকা ইযাল তাবাল মুবতিলুন। আমার নবীজি কোনো ভার্সিটিতে পড়ে নাই, তিনি কোনো কিতাবও লেখে নাই, অথচ তারা আমার নবীকে মিথ্যা বলে যে মুহাম্মদ কোরআনটা নিজে রচিত করেছে। আমি আল্লাহ বলে দিলাম, আমার নবী উম্মি নবী। তাহলে নবীজির পরিচয় কয়টা পাইলাম? তিনটা। এক নাম্বার, তিনি রাসূলুল্লাহ। কার রাসূল? দুই নাম্বার, তিনি নবী। কার? তিন নাম্বার, তিনি উম্মি। তিনি দুনিয়ার কোনো জাগতিক শিক্ষা গ্রহণ করে নাই, আসমানি কিতাব তাকে আল্লাহ শিখায়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। ফার্স্ট চ্যাপ্টার মাথার ভিতর ঢুকেছে তো ইনশাল্লাহ? ক্লিয়ার ইনশাল্লাহ। এখন আসেন দ্বিতীয় চ্যাপ্টারে যাব। আমার রসুলের এই তিনটা পরিচয়ের, রসুলের 6টা কাজ আছে। আল্লাহু আকবার বলবেন না? আমি 6টা কাজ ধারাবাহিক বলবো, ব্যাখ্যা দিব না। ব্যাখ্যা দিব আমাদের 4টা কাজের ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ বলছেন, শোনো শোনো, আমার রসুলের যে 3টা পরিচয় জানলাম, এখন শোনো, আমার নবীজি, বিশ্ব নবীজির 6টি কর্মসূচি আমি আল্লাহ দিয়েছি। 1 নাম্বার কর্মসূচি, আমার নবীজি বিশ্ব নবী তাম পৃথিবীর মানবগুলোকে সৎ কাজের আদেশ দিবে। এই জায়গায় সমস্যা। নবীজি যখন সৎ কাজের আদেশ দিতে গেলেন, তিনি হয়ে গেলেন রাজাকার, দেশদ্রোহী। কথা আরো আস্তে কোন, কেউ শুনবে? জোরে কোন, ঠিক কেন? আমার নবীজি হয়ে গেলেন রাজাকার। একটাই কাজ, একটাই কারণ, তিনি সৎ কাজের আদেশ দিতেন। এই দেশের, বাংলাদেশের যিনি শ্রেষ্ঠ মুফাসসির ছিলেন, আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি রাহমাতুল্লাহি আলাইহি,
তারও একটা কাজ ছিল, জমিন যার, আইন চলবে তার, এই জন্যই তাকে রাজাকার বানানো হয়েছে। কথা বলেন ঠিক কেন? আল্লাহ বলছেন আমার রাসূল হচ্ছে মারুফ, সৎ কাজের আদেশ দিবেন। তাফসীর থেকে দলিল নি, তাফসীরে ইবনে সাদি তিনি বলছেন মারুফ মানে কি, সমস্ত আকল এবং শরীয়ত যাকে ভালো বলে, যে আকল বিবেক এবং শরীয়ত যাকে ভালো বলে, এগুলোই সৎ কাজ। সুবহানাল্লাহ, এগুলোই সৎ কাজ। আমার ভাইরা, এখন মুসলিম শরীফের হাদিস, আমার নবীজি বলেছেন শোনো শোনো, পৃথিবীতে অন্যায় কাজ দেখলে হাত দ্বারা বাধা দিবে। আমার নবীজি যে তিনি সৎ কাজের আদেশ দিতেন, এখন দলিলটা নিব কোরআন থেকে। কোরআনুল কারীমের আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সূরা, সূরা নিসার 114 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মারুফ। সমস্ত সৎ কাজের আদেশের ভিতরে আমি কল্যাণ ঢুকাইছি। কার কথা? মোল্লার না আল্লাহর? দেখি কারা কারা ঘুমাচ্ছেন, হাত তুলেন। হ্যাঁ, অ্যাক্টিভ আছে, আলহামদুলিল্লাহ আছেন ইনশাল্লাহ। তাহলে আমার ভাইরা, সৎ কাজের আদেশের জন্য কে প্রেরণ করেছেন? আমরা নবীর উম্মত, আমাদের কাজ কি সৎ কাজের আদেশ হবে না অসৎ কাজের? জোরে কোন। বন্ধু গান শুনে আরেক বন্ধু বলে ভালো করে শোন, আরো নতুন বাড়াইছে, ওগুলো শোন। কথা কন না কেন? এগুলো কখনো উম্মতে মুহাম্মাদীর চরিত্র হবে না। উম্মতে মুহাম্মাদী অসৎ কাজ দেখলে তিনি হাত দ্বারা বাধা দিবেন। মুসলিম শরীফের হাদিস, জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এখন আসেন, নবীজির 2 নাম্বার কর্মসূচি ছিলেন। আমার নবীজি শুধু সৎ কাজের আদেশ দিতেন না, আমার নবীজি অন্যায় কাজ দেখলে ঘরে বসে থেকে আমার দেশের গতানুগতিক পীরদের মতো তসবিহ টিপতেন না। আমার নবী অন্যায় কাজ দেখলে রাজপথে নামতেন, জিহাদের সেনাপতি হয়ে যেতে। কতক্ষণ ঠিক কেন? সম্মানিত ভাইরা আমার, দলিল নিব। তাফসিরে কুরতুবী বলছেন আকল বিবেক এবং শরীয়ত যাগুলোকে মন্দ বলে দেয়, এগুলো হচ্ছে মুনকার। কোরআন বলছে শোনো শোনো, মুনকার থেকে নিষেধ করতে হবে। সাইয়্যিদুনা লুকমান আলাইহিস সালাম সন্তানকে অনেকগুলো গুরুত্বপূর্ণ ওসিয়ত করেছিলেন। এর ভিতর অন্যতম কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, সূরা লোকমান 17 নম্বর আয়াত আল্লাহ বলছেন, লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলেছিলেন ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। হে সন্তান, নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ দাও, সৎ কাজ করো, অসৎ কাজ থেকে দূরে থাকো। আমার আল্লাহ 22 নম্বর সূরা, সূরা হজ্জের 41 নম্বর আয়াতে বলছে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা যাবে তাদের 4 দফা কর্মসূচি হবে। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে নিষেধ রাখবে। এটা আমার নবিয়ানা চরিত্র। তোমরা শুধু সিরাতের ওয়াজ শোনো আর ইয়া নবী গরম গরম 10 খান জিলাপি খাও আর বলো রাসূল আপনাকে এত ভালোবাসি, দেখেন বাজারের সব জিলাপি খায় শেষ করছি, এমন আছে না নাই? কুলা চালা দিলে যেমন ময়লা বাড়ায়, আমাদের দেশে একটু চালা দিলে সব আশিকি রাসূল। কথা কন না কেন? কথা বলেন। কিন্তু তাদেরকে যদি বলা হয় আশিকি রাসূল, আমার রাসূলের সিরাতের পরিপূর্ণ রূপ হচ্ছে রাসূল কোরআন দ্বারা রাষ্ট্র কায়েম করা। এটা রাসূলের সিরাতের জীবনের পরিপূর্ণ রূপ। এটা বললেই মুখ বেজির মতো হয়ে যায়। এমন মুসল্লি বাংলায় নাই। আছে আমার ভাইরা, আল্লাহ বলছে শোনো, রাসূলের কাজ সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সম্মানিত ভাইরা আমার, রাসূলের 3 নাম্বার কাজ হচ্ছে আল্লাহ তাকে শারে
শরীয়ত প্রণেতা করে প্রেরণ করেছেন। আমার নবীজি হ্যাঁ বললে হালাল হয়ে যায়, নবীজি হারাম বললে হারাম হয়ে যায়। আমার নবীজির 3 নাম্বার কাজ, পৃথিবীর সব হালালগুলোকে হালাল হিসেবে বর্ণনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নবীর উত্তরসূরি আলেম ওলামা সুদকে যখন হারাম বলি, এক শ্রেণীর মুসল্লির কলিজায় লেগে যায়। কথা বলেন ঠিক কেন? সম্মানিত ভাইরা আমার, রাসূল যে হালাল বলবেন, তাফসীর ইবনে কাসির বলছেন এর মানে আমার আল্লাহ আগের যুগের কিছু মানুষদের জন্য অনেক বিষয় হারাম করেছিলেন, উম্মতে মুহাম্মাদের সম্মানে আল্লাহ সেগুলো হালাল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, দলিল শোনো, সূরা মাইদা 5 নম্বর সূরা 4 নম্বর আয়াত, ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম কুল উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত। নবী গো, আপনাকে জিজ্ঞাসা করা হলো হালাল কি কি, আপনি বলে দেন সমস্ত পবিত্র জিনিস আল্লাহ হালাল করেছেন। এরপরে আল্লাহ এক এক করে বর্ণনা করেছেন কি হালাল। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে নবীজির 4 নম্বর কর্মসূচি আল্লাহ দিলেন, হারামকে হারাম বলেছেন, সাদাবাজির বিরুদ্ধে কথা বলেছেন। আর একটু আস্তে কোন, সাদাবাজির বিরুদ্ধে কথা বললে বাংলাদেশে এক নতুন পাগলার আবির্ভাব হয়েছে। কথা কন না কেন? নাম কি? জোরে বলেন। যতই চেষ্টা করো ইসলামের বিরুদ্ধে আর ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যদি পাগলামো করো, পাগলা কারো পাবনায় পাঠানো হবে। কথা বলেন ঠিক কিনা? 96% মুসলমানের দেশে কখনো ইসলাম বিদ্বেষী কথা বললে কোনো দলেই তার ইসলাম হবে না। টাকলা মোড়াদের মতো রাস্তায় শুয়ে থাকতে হবে, কথা বলতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাসূল তিনি 4 নাম্বার হারাম, চাঁদাবাজ, ঘুষ, টেন্ডারবাজ, দুর্নীতিকে হারাম বলেছেন। আল্লাহু আকবার বলবেন না? তাফসিরে কুরতুবী বলছেন এই খাওয়াইস মানে সমস্ত নাপাক জিনিস এবং নৈতিকতার সাথে যেগুলো সাংঘর্ষিক, এগুলোই হচ্ছে নাপাক খাওয়াইস। জোরে বলেন আল্লাহু আকবার। দলিল নেন কোরআনুল কারীমের 5 নম্বর সূরা মাইদা আয়াত নম্বর 3, আল্লাহ বলছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াল দামু ওয়া লাহমুল খিনজির। ইয়া রাসূলুল্লাহ, আমি রক্ত, মৃত বস্তু এবং আমি শুকুরকে হারাম করেছি। এরপরে আরো বর্ণনা করেছেন। তাহলে পৃথিবীতে যেগুলো নৈতিকতার সাথে সাংঘর্ষিক, এগুলো হারাম যিনি করেছেন তিনি কে? রাসূলের 5 নম্বর কর্মসূচি আমার ভাইয়েরা, আল্লাহর নবীজির 5 নম্বর কর্মসূচি হচ্ছে পৃথিবীর মানুষের উপর যত বোঝা আছে, আমার ভাইরা বোঝা মানে কি? তাফসীর বলছে ইহুদিদের জন্য, ইবনে কাসির বলছে ইহুদিদের জন্য অনেক কড়া বিষয় ছিল। আমার নবীজি যখন আসলেন, আল্লাহ উম্মতে মুহাম্মাদের জন্য এই বোঝা হালকা করে সহজ করেছেন। তাফসীরে সাদি বলছেন শরীয়তের বিধিবিধান এবং ইসলামের সহজ বিষয়গুলো আল্লাহ সব কিছু কঠোরতা দূর করে সহজ করেছেন। বুখারী শরীফের হাদিস, ধর্ম সহজ, কঠোরতা করলে সে ব্যক্তি পরাজিত হয়ে যাবে। আমার নবীজি, বিশ্ব নবীজি ধর্মকে সহজ করার জন্য দুনিয়াতে এসেছেন। দলিলটা নেন, আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সূরা নিসা 160 নম্বর আয়াতে বলছেন, ফাবিজুলমিম মিনাল্লাযিনা হাদু হারামনা আলাইহিম তাইয়্যিবাত। আল্লাহু আকবার। এক একটা পয়েন্টে 1 ঘন্টার উপর আলোচনা আছে, আমি শুধু টাচ দিয়ে যাব। আমার আল্লাহ বলছেন, ভালো ভালো জিনিস আমি ইহুদিদের জন্য সব অবৈধ করে দিয়েছি। আমার রাসূল দুনিয়াতে এসেছে ধর্মকে সহজ করে দেওয়ার জন্য। আমার নবীজি বলেছেন অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 6 নম্বর নবীজি শিকল ভেঙে দিয়েছেন। কি শিকল? ইহুদির পুরোহিতরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য অনেক পথ তারা বের করত, বেদাত করত, যেগুলো আল্লাহ নিজে বর্ণনা করে নাই। আমাদের দেশে আল্লাহর সন্তুষ্টির জন্য অনেকে লাফালাফি করে, তাজিয়া পাকায়, মোমবাতি জ্বলায় মাজারে।
আছে না নাই? আল্লাহ বলছেন এই শিকলগুলো ভেঙে দেওয়ার জন্য আমি কাবার মালিক আল্লাহ রসুলকে প্রেরণ করেছি। দলিলটা নেন, তাফসিরে কুরতুবী বলছেন পুরোহিতদের অতিরিক্ত চাপানো জিনিসগুলো ভেঙে দেওয়ার জন্য রসুলকে প্রেরণ করা হয়েছে। তাফসিরে সাদি বলছে ইসলাম এলো মুক্তি দিতে, শরীর এবং মস্তিষ্ককে দাসমুক্ত করার জন্য ইসলাম এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দলিল নেন আল্লাহ রাব্বুল আলামিন 57 নম্বর সূরা হাদীদ এর 27 নম্বর আয়াতে বলছেন ও রাহবাতা ও রাহবানিয়াতাবতাদাউহা। আল্লাহু আকবার। সমস্ত পুরোহিতরা আমার সান্নিধ্য অর্জনের জন্য অনেক পন্থা অবলম্বন করেছে, আমি আল্লাহ এগুলোর বিধান দেই নাই। তাহলে বুঝলাম নবীজির পরিচয় তিনটি, তিনি রসুল, তিনি নবী, তিনি উম্মি নবী। 2 নাম্বার বুঝলাম আল্লাহ তাকে প্রেরণ করেছেন সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, অসৎ কাজের নিষেধ করার জন্য। আল্লাহ তাকে প্রেরণ করেছেন হালালগুলো বর্ণনা করার জন্য, হারামগুলো বর্ণনা করার জন্য। আল্লাহ তাকে প্রেরণ করেছে ইসলামকে সহজ করার জন্য, বোঝা পাতলা করার জন্য। আর 6 নম্বরে আমার আল্লাহ তাকে প্রেরণ করেছেন মানুষ রচিত অতিরিক্ত বিধানগুলো দূর করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহ বলছেন সফল যদি হতে চাও তোমাদের 4টি কাজ আমার বান্দারা শুনে নাও। 4টি কাজ যারা করবা সিরাতের মাঝে, এই 4টি কাজ করলে আমি আল্লাহ বলছি উলাইকা লাহুম মুফলিহুন, এই ব্যক্তিগুলো আমি আল্লাহর দরবারে সফল। এই 4টি কাজ শুনবেন কিনা? আজকেই, অন্য জুমায়, আজকে কষ্ট পাচ্ছেন আপনারা? আমি কি আমার কথা বলছে? শোনো, 1 নাম্বার তোমাদের কাজগুলো কি সফল ব্যক্তির? শোনো, 1 নাম্বার কাজ হচ্ছে আমি আমার রাসূলের ওপরে ঈমান পরিপূর্ণ আনতে হবে। বলবেন হুজুর নতুন কথা কন, ঈমান তো এনে বসে আছি আজ থেকে 60 বছর আগে, কথা কন না কেন? নতুন কথা বলেন। আল্লাহ বলছেন ঈমান আনা বোঝো নাই। ঈমান আনাটা কি? তাফসিরে জালালাইন বলছে মুখে নয়। আমার রাসূল যে নেতা ছিল, রাষ্ট্রীয় নেতা ছিল, আমার রাসূল যে তোমাদের যুদ্ধের ময়দানে সেনাপতি ছিল, এগুলো শুধু মুখে নয়, বললে হবে না, কানে শুনলে হবে না, আমলে বাস্তবায়ন করার নাম রাসূলের ওপর ঈমান আনা। দলিল টানেন, কোরআন বলছেন শোনো, 4 নম্বর সূরা নিসা। একটা পুরো আলোচনা যদি আপনি পড়েন একটা বই তৈরি হয়ে যাবে, কথা কন না কেন? আল্লাহ বলছেন 4 নম্বর সূরা নিসা 135 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিলেন আমার রাসূলের উপর ঈমান আনতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি। শোনো, আমার উপর ঈমান আনো, আমার রসুলের উপর কিতাব নাজিল করা হয়েছে, সেই রসুলের উপর ঈমান আনো। আমার রসুল যে আমার কিতাব দিয়া রাষ্ট্র পরিচালনা করেছে, এই দিকে তোমরা মত দাও। যদি মসজিদে হাত তুলে বলো হুজুর ঠিক আছে, আর বাইরে যেয়ে বলো হুজুরের কথা বাইরে মানা যাবে না, রসুলের উপর ঈমান আনো নয়, টাটকা মুনাফিক তুমি। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? আমার কথা কারো গায়ের উপর দিয়ে গেলেও কোনো দিন পরোয়া করব না। আল হাক্কু মুররুন, কোরআনের গতিতেই চলবে। ট্রেনের রাস্তায় কেউ দাঁড়াইলে সে কি তার জন্য ট্রেন থামে না, সে কেটে যায়? কোরআনের রাস্তায় কেউ দাঁড়াইলে সে কেটে যাবে। কোরআনের গতিতেই চলবে। কথা বলেন ঠিক কেন? আল্লাহ পাক বলেন শোনো শোনো, তোমাদের 1 নাম্বার কাজ ঈমান আনবা আমার রাসূলের উপর, শুধু মুখে নয়, আমলে। মুখে অনেক হয়েছে কিন্তু আমলে এখন দরকার। কথা কন না কেন? বাংলাদেশের মুসল্লির অভাব নাই, হাজী সাহেবের অভাব নাই, আবার ইসলাম কায়েমের বিপক্ষের লোকের অভাব নাই। 5 কাতারে নামাজ পড়ে, আবার বলে হুজুরেরা শুধু রাজনীতি করে। হুজুররা রাজনীতি না, হুজুররা রসুল নীতি, কোরআন নীতি করে, আর তুমি আবু জেহেল নীতি করো। কথা বলেন ঠিক কেন? সম্মানিত ভাইরা আমার, ব্যাখ্যা টানতে পারলাম না, ছেড়ে দিলাম।
2 নাম্বার আমাদের কাজ। আল্লাহ বলছে শোনো শোনো, তোমাদের 2 নাম্বার কাজ শুধু ঈমান আনলে হবে না, আমার রাসূলকে যথাযথ সম্মান করতে হবে। রাসূলের উপর একটু আওয়াজ চলে গিয়েছিলেন সাহাবীদের, কোরআনের আয়াত নাজিল হলেন আনতাহবাত আমালুকুম, আমার রাসূলের উপর আওয়াজ চলে গেলে যত বড় হাজি হও একটা আমলও থাকবে না। রাসূলের উত্তরসূরি আলেম ওলামা কোরআন থেকে কথা বলার পরে আলেম ওলামার উপরে যদি কথা বলো একটা আমলও থাকবে না। কথা কন না কেন? সম্মানিত ভাইরা আমার, রাসূলকে সম্মান করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসি, তবে জানের চাইতে বেশি ভালোবাসি না। আমার নবী বললেন, ওমর, মুসলমান হতে প্রকৃত ঈমানদার হতে পারো নাই। কোন ওমরকে নবী বললেন যে ওমর সম্পর্কে আল্লাহর নবী বলেছেন লাকানা ওমর, পৃথিবীতে যদি কেউ নবী আসতো তাহলে ওমর হয়ে যেত। যে ওমর ইসলাম কায়েমের পরে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, কাবাতে আর গোপনে ইসলাম প্রচার হবে না, গোপনে আর দাওয়াত হবে না, কাবাতে প্রকাশ্যে দাওয়াত হবে, প্রকাশ্যে নামাজ হবে, তাহলে আল্লাহর ঘরে প্রকাশ্যে ইবাদত হবে, আল্লাহর ঘরে দিন কায়েমের প্রকাশ্য কথা হবে। কথা বলেন ঠিক কেন? সম্মানিত ভাইরা আমার, লক্ষ্য করেন, সেই ওমর হিজরত করার সময় তিনি যাচ্ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঙ্গা তরবারি নিলেন, সাইফুল মাসলুলুন, লাঙ্গা তরবারি নিয়ে বলছে, কে আছো রে? আমি ওমরকে বাধা দিতে চাও? আমার নবীজি মদিনায় গেছে, আমি মদিনায় চলে যাব। কে আসো নিজের সন্তানগুলোকে ইতিম করতে চাও? কে আসো নিজের স্ত্রীগুলোকে বিধবা করতে চাও? আমি ওমরের সামনে দাঁড়াও, ওমর তাকে আজকে ছাড় দিবে না। যে ওমরের রাস্তা দিয়ে হাঁটলে শয়তান 40 দিন যেতেন না, সে ওমরকে নবীজি বললেন, ওমর, প্রকৃত মুসলমান হতে পারো নাই, প্রকৃত ঈমানদার হতে পারো নাই। ওমর চোখ দুটো বন্ধ করে দিয়েছেন। আমার নবীজি বলেছেন, মানাহাব, নবীজি বলেছেন, নবীজি সুন্দর করে বলেছেন, শোনো শোনো, আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসে, মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, কিন্তু সন্তান এবং জানের চাইতে বেশি ভালোবাসে না, সে প্রকৃত মুসলমান হতে পারে না। আমার নবী চোখ বন্ধ, হযরত ওমর চোখ বন্ধ করলেন, মনে মনে ভাবলেন, আহারে, একটা মাঠে যদি আমি আর রাসূল দাঁড়িয়ে যাই, কাফেররা যদি মারতে আসে, আমার সামনে আমার রাসূলকে যদি মারে দেয়, আমি ওমর তো স্থির থাকতে পারবো না, আর দেরি করব না। ইয়া রাসূলুল্লাহ, এই পর্যায়ে এই মুহূর্তে ঘোষণা দিলাম, জানের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। হযরত ওমর বললেন, তুমি মুসলমান হয়ে গেছো। আমার ভাইরা, আল্লাহর নবীজির সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের রাত্রে যাচ্ছিলেন, নবীজিকে কোলে উঠায় নিলেন আর পাকড়িটা ছেড়ে দিলেন। নবী বললেন, কেন উঠাইছো? বলছে, আপনার পায়ের ছাপগুলো দেখে ওরা তো পিছু ধরবে, আমার কষ্ট হোক, আমার নবীজির ক্ষতি হতে দিব না। রাত্রিবেলা হযরত আবু বকরের দরজায় গিয়েছে নবী, দিয়ে বলেন, আবু বকর আসছো নাকি? আবু বকর বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হযরত বিশ্বনবী বললেন, আবু বকর, ঘুমাও না নাকি? ঘুমাইছো? ঘুমাই না। তুমি ঘুমাইনি কেন বলো তো? হযরত আবু বকর বলছে, আজ থেকে 6 মাস আগে বলেছিলেন আমাকে হিজরতে যেতে হবে, আমি ওই দিন থেকে আল্লাহর কসম আমার পিঠগুলো আমি বিছানায় লাগাই না। হযরত আলীকে নবী বললেন, হিজরতের রাত্রে আমার তো চোখে শুয়ে যাও। হযরত আলী, বিশ্বনবী বললেন, আলী রে, আমার বিছানায় তুমি শুয়ে যাবা, ওরা তো তোমাকে অ্যাটাক করবে। আলী বললেন, একটা জীবন নয়, যদি 100 জীবন আল্লাহ দিত, আল্লাহর নবীজির জন্য 100 জীবন আমি দিয়ে দিতাম। কি মহব্বত ছিলেন! মোহাম্মদ সে বফা तूने तू हम तेरे ए जहाँ चीज़ें किया लौह कलम तेरे। अल्लाहु अकबर। আমার ভাইরা, আবু উবাইদা ইবনুল জাররাহ, নবীজি বলেছেন, প্রত্যেক উম্মতের জন্য বিশ্বস্ত একজন থাকে, আমার উম্মতের জন্য আবু উবাইদা ইবনে জাররাহ। নবীজি যখন মারা গেলেন,
হযরত আবু বকর আবু উবাইদাকে ডাকলেন, ডেকে বললেন, আল্লাহর নবী আপনাকে বিশ্বস্ত বলেছেন, আমি আবু বকর আপনার হাতে বায়াত নিলাম, আপনি আমাদের আমিরুল মুমিনিন হয়ে যান। হযরত আবু বকরের হাতের সাথে আবু উবাইদা হাত দিয়ে বলছে, না না নবীজি আপনাকে জীবন দশায় ইমামের মুসাল্লায় দাঁড়িয়ে দিয়েছেন, আমি আবু উবাইদা আপনি থাকতে খলিফা হতে পারবো না। হে আবু উবাইদা মুসলমান হয়েছে বদরের যুদ্ধ। পৃথিবীতে একটা সাহাবী বাবার পরিচয়ে পরিচিত হয় নাই, দাদার পরিচয়ে পরিচিত হয়েছেন। অনেকে বলেন জাররা তার বাবার নাম, না না, তার বাবার নাম আব্দুল্লাহ, জাররা হচ্ছে তার দাদার নাম। যুদ্ধের ময়দানে বদরে চলে গেলেন, যে যুদ্ধে সন্তান পিতার বিরুদ্ধে তরবারি ধরে, পিতা সন্তানের বিরুদ্ধে তরবারি ধরে, এই যুদ্ধে হযরত আবু উবাইদা ইবনুল জাররা চলে গেলেন। আবু উবাইদা দেখলেন তার বাবা লাঙ্গা তরবারি নিয়ে আমার নবীকে অ্যাটাক করতে আসছেন। আবু উবাইদা সামনে যে বলছেন, বাবারে, যে মোহাম্মদকে মারতে যাচ্ছেন, জানেন নাকি আপনার সন্তান জীবনের চেয়ে সে মোহাম্মদকে বেশি ভালোবাসে, আপনি মারতে যাবেন না বাবা। আবু উবাইদা চলে গেলেন, আবার তার বাবা আসলেন নবীকে মারতে। দ্বিতীয়বার আবার আবু উবাইদার সামনে দাঁড়িয়ে গেলেন। তৃতীয়বার নবীজিকে যখন মারতে এসেছেন, আবু উবাইদা দেরি করে নাই, সঙ্গে সঙ্গে লাঙ্গা তরবারিটা উঁচু করে আল্লাহু আকবার বলে বাবার মাথায় এমন কোপ মেরে দিলেন, কাল্লা ছিটকে যে পড়ে দিল। আমার নবীজির সম্মান রক্ষাতে যদি বাবা সামনে দাঁড়ায়, নেতা সামনে দাঁড়ায়, তাদেরকেও আমরা ওই রকম চটকে ফেলে দিব। কথা বলেন ঠিক কেনা? নবীজির সম্মানে যদি বাবা বাধা হয়, ওই বাবার জীবন আমরা রাখবো না। নবীজির পথে যদি নেতা বাধা হয়, ওই নেতার আনুগত্য আমরা করব না। কথা বলেন ঠিক কেন? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ বলছেন, শোনো শোনো, আমার নবীজিকে সম্মান দিতে হবে। কেমন সম্মান দিতে হবে? দলিল নেন তাফসিরে কুরতুবী, জীবিত অবস্থায় যত সম্মান দিতে হবে, নবীজির মৃত্যুর পরে নবীজির রেখে যাওয়া সুন্নাত, দিন কায়েম করা সবচেয়ে বড় সুন্নাত, এই সুন্নাত কায়েমের চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা রক্ষা করার নাম নবীর সম্মান। দলিল নেন সূরা ফাতাহ 47 নম্বর সূরা 9 নম্বর আয়াত, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীকে সম্মান করো, আমার নবীকে ভালোবাসো। 4 নাম্বার, তোমাদের 3 নাম্বার কর্মসূচি কি শোনো, আমার নবীজিকে তোমাদের সাহায্য করতে হবে। বলবেন হুজুর সাহায্য করব কিভাবে? 2-3টা মিনিট যদি লাগে সমস্যা হবে, আমি শেষের দিকে টানছি। হুজুর সাহায্য করব কিভাবে? নবী তো নাই, সাহাবীরা সাহায্য করতে গিয়ে জীবন দিছে, কথা কন না কেন? হুজুর সাহায্য করব কিভাবে? তাফসীর ইবনে কাসির বলছেন, জান মাল দিয়া নবীর দেখানো পথ, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, ইসলাম কায়েমের জন্য জান মাল দিতে হবে। আনাকিমুদ্দিন সূরা শুরা 13 নম্বর আয়াত, দিন কায়েম করতে হবে। সূরা বাকারা 216 নম্বর আয়াত, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, এটা তোমাদের অপছন্দ হবে, এর ভিতরে আমি আল্লাহ কল্যাণ রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দিন কায়েমে সাহায্য করা, আমিরের সাহায্য করা, ইসলামী নেতার সাহায্য করা, রাসূলের সাহায্য করার সমান। কথা কন না কেন? আল্লাহ বলছেন 3 নাম্বার কাজ, সাহায্য করবা রাসূলকে। রাসূল নাই, দিন কায়েমের যিনি নেতা হবে, উলুল আমর যিনি হবে, তাকে সাহায্য করতে হবে। এই আদেশকার। দলিল নেন সূরা সফ 61 নম্বর সূরা 14 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ। হে ঈমানদার, ঈমান আনো, শুধু ঈমান আনলে হবে না, আমার রাসূলকে সাহায্য করতে হবে। তাহলে আপনি মানুষ রতিয়ত সেকুলারিজম করছেন, কমিউনিজম করছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, আর মনে করছেন জান্নাত তো যাবই। আল্লাহ বলছেন, হাসিবান নাস আইয়ুতরাকু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ঈমান এনেছো, নামাজ পড়ছো, আর মনে করছো জান্নাত যাওয়া হবে না। রাসূলকে সাহায্য করতে হবে, তার মানে দিন কায়েমের কাজ করতে হবে। এটা মোল্লার না আল্লাহর কথা?
জোরে জোরে। 4 নাম্বার আল্লাহ বলছেন শোনো, 4 নাম্বার কাজ কি তোমাদের, যে নূর নামক কিতাব দিয়েছি, এই নূর নামক কিতাব সমাজে জীবনে রাষ্ট্রে এটা চালু করতে হবে। দলিল নেন তাফসীর ইবনে কাসির, আল্লাহর তাফসীর ইবনে কাসিরের লেখক বলছেন কোরআন নামক নূর কেন বলা হলেন, এখানে সমস্ত অন্ধকারকে দূরীভূত করে কোরআন সেখানে আলোকিত করে দেয়। আপনারা কি কথা বুঝছেন? যদি বুঝতে থাকেন আপনার ঈমান অস্থির হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? দলিল নেন 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 1, আল্লাহ বলছেন, শেষ আয়াত আমার, আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। কোরআন অন্ধকার থেকে আলোর পথে এনে দিবে। তাহলে তোমাদের 4টি কাজ, 1 নাম্বার আমার রসুলের উপর ঈমান আনবে, 2 নাম্বার রসুলকে সম্মান করবে যথাযথভাবে, 4 নাম্বার রসুলকে সাহায্য করবে, দিন কায়েমের কর্মী হয়ে যাবে, আর 3 নাম্বার দিন কায়েমের কর্মী হবে, সাহায্য করবে, 4 নাম্বার কিতাব দিয়া, কোরআন দিয়া সমাজের অন্ধকারগুলো দূর করবে, যেখানে চাঁদাবাজি টেন্ডারবাজি দূর করে আলোকিত নূর করে দিবে। আয়নার সামনে আপনি দাঁড়ালে দেহে কোথায় পচন ধরেছে দেখা যায় না? কোরআনটা একটা আয়না, এর সামনে সমাজকে দাঁড় করে দিবেন, সমাজে কোথায় কোথায় পচন ধরেছে কোরআন বলে দিবে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা আমার, তাহলে এই 4টি কাজ আমরা করতে পারবো? দেখি 1 নাম্বার, রসুলকে কারা কারা ভালোবাসতে চান হাত তুলেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। 2 নাম্বারে রসুলকে সম্মান করব তো? হ্যাঁ, শুধু কি জিলাপির মাধ্যমে আর কি কান্নার মাধ্যমে না, জীবনের সব কিছু দিয়ে হলেও রসুলের সম্মান ক্ষুণ্ণ হতে দিব না। নবীকে গালি দিলে এই বাংলাদেশের নতুন বাংলাদেশে আল্লাহর নবীকে শেষ নবী মানে না কাদিয়ানীরা, এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আর বাংলাদেশে আর্টিকেল, ফেসবুক, টুইটার আর সমস্ত ইন্টারনেটের মাধ্যমে আমার রাসূলের বিপক্ষে কেউ কথা বললে বাইতুল মুকাররমের সামনে ওর জিহ্বাতে আমরা কুকুরদেরকে খাওয়াই দিব। নবীজির চরিত্রে কাউকে কথা বলতে দেব না, দেব না, দেব না। রাজি আছেন কারা? হাত তুলে দেখা।